السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله العلي العظيم ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. সম্মানিত দর্শক, দেখতে দেখতে 2025 সালের মাহে রমাদান শুরু হতে চলেছে। অনেক দর্শক জানতে চেয়েছেন যে এই মাহে রমাদান কত তারিখ থেকে শুরু হচ্ছে, কত তারিখ থেকে তারাবিহের নামাজ এবং কত তারিখে আমাদেরকে সেহরি করতে হবে এবং রোজা হবে কত তারিখে, এগুলো অনেকে জানতে চেয়েছেন। এ সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর সেই সাথে সাথে আমরা জানবো যে এই মাহে রমাদানের শুরুয়াত অর্থাৎ মাহে রমাদানের আগমনকে কেন্দ্র করে কি কি ঘটে এ সম্পর্কে আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। সেজন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত দর্শক, 2025 সালের মাহে রমাদান শুরু হতে চলেছে ইংরেজি 2 মার্চ অর্থাৎ রবিবার, আর তারাবিহের নামাজ শুরু হবে 1 মার্চ শনিবার দিনগত রাত্রে। এই রাত্রেই সেহরি করতে হবে। 2025 সালের রোজা শুরু হবে 2 মার্চ আর তারাবিহের নামাজ হবে 1 মার্চ দিনগত রাত্রে। এই রাত্রেই সেহরি করতে হবে। সম্মানিত দর্শক, এই মাহে রমাদান একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছে মুমিনদের উপরে। তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। তো এই একটা মাস গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস, যে মাস আমাদের কাছে আগমন করে। এই মাস আগমন করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করেন, জান্নাতের দরজা সমূহকে খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন এবং শয়তানকে তিনি শৃঙ্খলাবদ্ধ করে দেন। একজন ঘোষণাকারী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি ঘোষণা দিতে থাকেন, হে কল্যাণকামী, হে পুণ্য তালাশকারী, তুমি আগিয়ে যাও, আর হে পাপ তালাশকারী, পাপ অন্বেষণকারী, তুমি থেমে যাও। অর্থাৎ এমন একটা মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহকে খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন এবং সেই সাথে সাথে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এ দ্বারা বোঝাতে চান যে আমি আল্লাহ জান্নাতের দরজাসমূহকে খুলে দিলাম, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিলাম। অর্থাৎ তোমরা সমস্ত খারাপিগুলো বন্ধ করে দিয়ে বেশি বেশি নেক কাজ, নেক আমলের দিকে তোমরা মনোযোগী হও। আল্লাহ রাব্বুল আলামিন এই বার্তা এই মাহে রমাদানের শুরুতেই বান্দাদেরকে তিনি দিয়ে থাকেন। শুধু তাই নয়, মাহে রমাদান যখন আগমন করে প্রথম রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে 11টি মাস ধরে জান্নাতকে রমাদানকে কেন্দ্র করে সাজিয়েছেন, এই মাহে রমাদান শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে খুলে দেয় এবং জান্নাতের তলদেশ থেকে একটা স্পন্দিত বাতাস তিনি প্রবাহিত করেন। যে বাতাসটি প্রবাহিত হওয়ার পর জান্নাতি হুরে গিলমান তাদের গায়ে যখন স্পর্শ করে, ওই সমস্ত হুরে গিলমান তারা অবাক হয়ে জান্নাতের প্রহরীদেরকে তারা জিজ্ঞাসা করতে থাকে যে এমন কোন মাস, কোন সময় এটা, যে সময়কে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন আয়োজন করেছেন। তারা জান্নাতি ওই সমস্ত প্রহরীদেরকে জিজ্ঞাসা করে। তো জান্নাতের প্রহরী ফারিস্তারা তারা তখন উত্তর দেয় যে এটা ওর অন্য কোনো মাস নয়, এটা হলো মাহে রমাদানের প্রথম রাত। মাহে রমাদান শুরু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানকে কেন্দ্র করে তিনি এমন আয়োজন করেছেন। তো ওই সমস্ত হুরে গিলমান তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চান যে হে আল্লাহ, আপনি আমাদের জন্য দুনিয়াতে এমন সাথী সঙ্গিনী নির্বাচন করুন যাদেরকে দেখলে আমাদের চক্ষু জুড়িয়ে যাবে, আর তারাও যেন আমাদেরকে দেখার পর তাদের চক্ষু জুড়িয়ে যায়। এমন সাথী, এমন সঙ্গিনী আপনি দুনিয়ার বুকে আমাদের জন্য আপনি নির্বাচন করুন। এছাড়াও মাহে রমাদান শুরু হওয়ার সাথে সাথে বহু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত তিনি বান্দাদের জন্য দিয়ে থাকেন এবং এই মাহে রমাদান শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজাগুলোকে তিনি খুলে দেন। ওই জন্য প্রত্যেকটা মুসলমানের করণীয় কর্তব্য হলো যে মাহে রমাদান শুরু হওয়ার সাথে সাথে সমস্ত গুনাহের কাজ ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য বিশেষভাবে প্রস্তুতি নিয়ে ইবাদত বন্দেগীতে মনোযোগ দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।